আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পরোটা বা মোগলাই পরোটা। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপের মতো আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি এইখানে আধা কাপের একটু কম তেল ইউজ করেছি। তেলের পরিমাণটা আটার সাথে একটু ভালোভাবে মেখে নিতে হবে এবং আটার পরিমাণ অনুসারে তেলের পরিমাণটা অ্যাড করতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর যখন এরকম দলা বাঁধা হয়ে যাবে তখন এটা পারফেক্ট হয়ে গেছে। এখন এইখানে পানি অ্যাড করতে হবে। তবে সবসময় পরোটা বা ডিম পরোটা যে কোনো কিছুর জন্যই আমি হালকা কুসুম গরম পানিটাই অ্যাড করি। হালকা গরম পানি দিয়ে ময়দা বা আটা মাখলে পারফেক্ট একটা ডো তৈরি হয়। খুবই সফট একটা ডো তৈরি করার জন্য হালকা গরম পানিটা খুবই দরকার। চাইলে আপনারা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, তবে আমার হালকা গরম পানিটাই বেশি ভালো লাগে। আমি ভালোভাবে ময়দাটা বা আটাটা মথে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এবার একটা সাইডে এটাকে রেস্টে রেখে দিব। আর একটা আমি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর একটু বেশি করে কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি এখানে ধনিয়া কুচি। এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। অনেকে ডিম পরোটার মধ্যে ধনেপাতাটা পছন্দ করে না, চাইলে স্কিপ করেও যেতে পারেন। আমি ভালোভাবে হাত দিয়ে ডলে এবার পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচটা মেখে নিচ্ছি। একটু নরম করে নিলে খুব ভালো হয়, সেই জন্য আমি হাত দিয়ে যতটুকু সম্ভব চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি এবং নরম করে নিচ্ছি। এবার এটার মধ্যে অ্যাড করে দিতে হবে ডিম। আমি এখানে 2টা ডিম অ্যাড করেছি। 2টা ডিম দিয়ে মোটামুটি 3টার মতো ডিম পরোটা হয়ে যাবে। আমি এক এক করে 2টা ডিমই দিয়ে দিলাম। এবার নর্মালভাবে যেভাবে আমরা ডিম ফাটাই সেভাবেই ফেটিয়ে নিতে হবে। আমি একটু মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দিলাম। যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি ছোট করে করে লেচি কেটে নিয়েছি। এবার পরোটার মতো করে আমি রুটি বেলে নিব। রুটিটা যে পারফেক্টলি গোল হতে হবে এমন কথা নেই, কারণ রুটির মধ্যে আমরা ডিমের গোলাটা দিব, তারপরে ভাঁজ করে নিব। এর জন্য এটা একটু বাঁকাতেরা হতেই পারে। আমি এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। আমার নিজেরটাও যেহেতু পারফেক্ট শেডে আসেনি, সেই জন্য আপনাদের আমি বলছি না যে পারফেক্টলি করতে হবে। দিয়ে দিলাম এইখানে ডিম। তবে খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে যেন পানির পরিমাণটা একটু কম থাকে। অনেকে ডিমের মধ্যে পানি অ্যাড করে দিতে চায়, এই ভুলটা মোটেও করবেন না, তাহলে নিচ দিয়ে এটা ফেটে বের হয়ে যাবে। আর ভাঁজ করার সঙ্গে সঙ্গে এটা তেলে দিতে হবে। ভাঁজ করার আগে আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি যেন বের হয়ে না আসে। মুখগুলো ভালোভাবে সিল করে নিতে হবে, না হলে তেল দিয়ে ভাজার সময় বের হয়ে আসবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিম পরোটাটা দিয়ে দিলাম। ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিতে হবে। আমি ভাজার জন্য এখানে চিমটি ইউজ করেছি, আপনারাও চিমটাটা ইউজ করবেন, তা না হলে তেলটা ছিটে গায়ে আসার সম্ভাবনা বেশি থাকে। আমি একটু নেড়েচেড়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে এটাকে ভাজার জন্য। দেখেন এপিট ওপিট করার পরে এটা খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঘরে যদি এরকম হেলদিভাবে আমরা খাবার বানাতে পারি তাহলে কেন বারবার আমরা দোকানে দৌড়াবো। এই যে এক এক করে আমি 3টা ভেজে নিয়েছি। দেখতেই লোভ লাগছে, মনে হচ্ছে আবার খাই। আপনারা সবসময় ঘরে এরকম সহজভাবে রেসিপিগুলো ট্রাই করবেন। আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সোনিয়াস লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন আমি এটাকে 4 ভাগে ভাগ করেছি। একটা ডিম পরোটা আমি 4 পিস করেছি। আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা কোনো ভাব নেই। ধনেপাতা দেওয়ার কারণে ফ্লেভারটা অন্যরকম এসেছে। সসের সাথে এটা খেতে কিন্তু দারুণ। বিকেলের নাস্তা এরকম হলে আর কি লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সবসময় আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।